দেশের 10টি ব্যাংক দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বিষয়ক শ্বেতপত্রের খসড়ায় এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা দুর্বল হিসেবে চিহ্নিত 10টি ব্যাংকের সবগুলোই টেকনিক্যালি দেউলিয়ার দ্বারপ্রান্তে ও অচল অবস্থায় রয়েছে। গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হয়নি। নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ও জনসাধারণের কাছে এই 10টি ব্যাংকই দুর্বল হিসেবে আগেই চিহ্নিত হয়েছে। এই 10টি ব্যাংকের সমন্বিত ঋণ ও আমানত মোট ঋণের 33% এবং ব্যাংক খাতের মোট আমানতের 32%। প্রতিবেদনে বলা হয়েছে, দেউলিয়া হতে যাওয়া 10টি ব্যাংকের মধ্যে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেগুলো গত দশকে কেলেঙ্কারির শিকার হয়েছে। বাকি 8টি অত্যন্ত দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংক ও প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এই 10টি ব্যাংকের সবগুলো ব্যাংকই সম্পদ ও মূলধনের দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। এদের মধ্যে 2টি ব্যাংকের সম্পদের পরিমাণ মধ্যম পর্যায়ের এবং বাকি 8টি প্রায় অচল অবস্থায় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই 10টি ব্যাংক তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। তারা বাজার থেকে সমর্থনও পাচ্ছেন না এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের সমর্থনের আশা শেষ হয়ে গেছে। বর্তমানে তারা টিকে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিমের আওতায় আশ্রয় নিচ্ছে। এই ব্যাংকগুলো খেলাপি আর্থিক খাত বহির্ভূত কর্পোরেট, দেউলিয়া আর্থিক কর্পোরেট এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করার কারণেই দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে শ্বেতপত্রের এই প্রতিবেদনে উঠে এসেছে।